দেখলেন তার কারবার। এর মতো দিদিমাকে কি বলবো আর, একে একটা মেডেল দেওয়াই দরকার। পাগলি গেল কোথা? এবারে মেডেলটা কিসের দেবেন মা আপনারা বিচার করবেন। ওরে আমার মানিক, তুমি ধৈর্য ধরো খানি, খুব বেশি নয়। ওরে আমার মানিক, তুমি ধৈর্য ধরো খানি। আরে তোমার যা রোগ ধরেছ ভরা আছে আমার টনিক। কি হয় দেখে, যেমন তোমার রোগ ধরবে তেমন টনিক দেবো, তুমি ভুলে যেও না। তাই মাত্র একটা ট্যাবলেট দিয়েছিলাম বাবা, 500 পাওয়ারের। বেশি পাওয়ারের নয়। কলিযুগে যে যেমন পাওয়ারের চাই সে তেমন পাওয়ারের পাই ট্যাবলেট। হ্যাঁ, তা বেশি পাওয়ারের নয় বাবা, সামান্য 500 পাওয়ারের ট্যাবলেট দিয়েছিলাম। তাতেই দিদিমায়ের চুলকানি রোগ ধরেছে। হরি বল 2 ঘন্টা। এমন ট্যাবলেট দিয়েছে 2 ঘন্টা ধরে লাফিয়ে গিয়েছে। আরে 2 ঘন্টা কি, 2 ঘন্টা কি, সারা রাত লাফা করাবো তারপরে যাবো। সারা রাত হবে, আজকে উঠে যাবেন না। এই লাফানের কি হয়েছে, এই 2 ঘন্টার কি হয়েছে, আচ্ছা সারা রাত হবে তারপরে যাবো। কলিযুগের মাল বাবা, তুমি চেনো না একে। তাই প্রথম আসরে উঠে আমার বন্দনা গীতিকে ইতি করে আরো কিছুক্ষণের জন্য আমি অবসর নিয়ে আবার আমি পুনরায় প্রথম পালায় উঠে বিষয়বস্তু ধরে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তারা চলার বলার পথকে প্রশস্ত করে গুটিকে মাত্র আমি রেখেছিলাম দাবি বা জিজ্ঞাসা তাহার ঘরে। আহামরি এমন কিছু দাবি বা জিজ্ঞাসা তোমায় রেখে যাই নাই যে এত রাগা রাখতে হবে না, এত বলা বলতে হবে। ও মা, তোমরা নাকি বাইপাশে সিন্দুর পরো বলে যায়নি? বলেছে বলেছে, বাইপাশে সিন্দুর পরো বলে গেল না? আচ্ছা আপনি উঠুন তো, দেখুন তো কটা মা বাইপাশে সিন্দুর পরেছে গো দেখি। ও মা, কোন মাটা বাইপাশে সিন্দুর পরেছে একবার হাত তো তুলুন মা, করে দেখি। বাইরে শীতে ভোর সিন্দুর আছে, বাইপাসে কারণ গায়ে লাগেনি মা কথাটা শুনে? গায়ে লাগেনি কথাটা শুনে মা? হ্যাঁ, ফিগলি ফিগলি হাসলে হবে, মুচকি মুচকি হাসলে হবে? আচ্ছা বাবারা ভালো করে দেখুন দেখি বাইপাশে সিন্দুর আছে কিনা। ও মুখে এলে, মুখে যা এলো তা বললে হবে না, প্রমাণ সব দেখিয়ে যেতে হবে। আচ্ছা মনে করুন আর কয়েকদিন পর ভোট, ভোট কবে? হ্যাঁ, দিনে গিয়ে এসেছে। মনে করুন সামনে রাস্তায়, মেন রাস্তা যেটা মেন রাস্তায় প্রচুর জ্যাম চলছে, পার্টির প্রচুর ভিড় চলছে। হ্যাঁ, সেই রাস্তায় আপনি আর যেতে পারছেন না। সেই রাস্তায় যদি আপনার না যাওয়া হয় আপনাকে করতে হবে কি? বাইপাস। বাইপাস থাকবে নাকি বলছেন? সোজাসুজি রাস্তায় যদি আপনার ভিড় থাকে, সোজাসুজি রাস্তায় যদি ভিড় থাকে তাহলে তো আমাকে বাইপাস অনুসরণ করতেই হবে। হ্যাঁ গো। হ্যাঁ, আরে সোজাসুজি রাস্তা জ্যাম, খেপি খাবে কি ঝাঁঝা মরে যাবে। আজকে হয় দেখো, আরে নারী ভুটে টানে ধরিয়ে দেবো, তারপর ছাড়বো। এত সোজা পেয়েছো আমায়, তোমাকে ছেড়ে দেবো আমি। তুমি পড়েছো আজ কার হাতে, এরার নাই আজ কোনো মতে। তাহলে মানুষ বাইপাস গ্রহণ করে কখন? ওই সামনাসামনি রাস্তায় যখন জ্যাম থাকে, যখন যাওয়া হয় না তখন বাইপাস দিয়ে ঘুরে যায়। হ্যাঁ গো। এতে দোষটা কি আছে বাবা? সামনাসামনি রাস্তায় মাল জ্যাম, তাই বাইপাস অনুসরণ করেছে। এটা আমার বিজ্ঞানও করেছে। এটা কোনো মানুষের অপকার নয়, বিজ্ঞান যা করেছে মানুষের উপকার করেছে। ঠিক ঠিক।
ভেবে চিনতে মনে বুঝে তুমি দেখো গা। এটাই হলো পদ্ধতি, এটাই হলো আধুনিক কালচার। এটা কোনো অপকার নয়, এটা উপকার করেছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম, বলো তুমি হচ্ছে তিনটে যুগের মালিক, আমি হচ্ছে একটা যুগের মালিক। আজ গান হচ্ছে একাল এবং সেকাল, তোমার জমি আমি চাষ করব না, আর আমার জমি তুমি চাষ করবে না। বাহ বাহ বাহ। তাহলে বলো আমার দিদিমা, তুমি সে যুগের মালিক, জানো তুমি বেশি। তোমার যুগে আমি শুনলাম নাকি 5 জন হচ্ছে সতী নারী। কি? তারা, অহল্যা, কুন্তী, দ্রৌপদী আর মন্দোদরী। এদেরকে বলছো সতী। আর যে সীতা, সীতা পরীক্ষা দিল, অগ্নি পরীক্ষা দিল সতীত্ব। সতীত্বের সে পরীক্ষা দিল, সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলো, তার সেখানে সতীর লিস্টে, সতীর খাতায় নাম উঠলো না। আর যারা পরীক্ষা দিল না, ব্যভিচারী নারী, পরপুরুষে আসক্ত, সেই নারী হলো সতী। তাহলে বলো, তারা, অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী, এরা 5 জন কন্যা, এরা সতী হলো কেমন করে? দ্রৌপদীর কথা শুনেছেন বাবা, প্রথম থেকে বসে আছেন। পূর্বে জন্মে নাকি কেতুকী ছিল, একটা বৃষভ নাকি পিছু পিছু ধেয়ে যাচ্ছিল, বিষাদ দিয়েছে। সে হচ্ছে যাজ্ঞসেনী, আগুন থেকে উত্থিতা হয়েছিল। আমি এই জায়গা জানতে চেয়েছিলাম, কি বলছেন? আমি এই জায়গা জানতে চেয়েছিলাম দ্রৌপদীর জন্ম কেমন করে, তার 50 স্বামী কেন, কে অভিশাপ দিয়েছিল, আমি এই জায়গা জানতে চেয়েছিলাম। হ্যাঁ, চাচার কবর কোথায়, চাচি কাঁদছে কোথায়? হ্যাঁ গো। চাচার কবর কোথায়, চাচি কাঁদছে কোথায়? হ্যাঁ, আসলে জায়গায় সিদ্ধান্ত দাও, আসলে জায়গায় মীমাংসা দাও। দ্রৌপদী সতী হলো কেমন করে, তার দেখাও, প্রমাণ দেখাও। কি মাল পেলেন গো? হ্যাঁ মশাই, একটা সত্য কথাকে ঢাকতে না জানে কত মিথ্যা কথা বলতে হয় বলুন। তোমারও হয়েছে এমন অবস্থা। যার নাম অহল্যা, তার স্বামীকে গৌতম, আর শিষ্য হচ্ছে ইন্দ্র। বাবারে মুখে বাহার করে বলছে, গুরু মায়ের কাছে শিক্ষা করতে গিয়েছিল। তা আপনারা সবাই শুনুন, গুরু মায়ের কাছে যদি শিক্ষা করতে সে গিয়েছিল, গুরু মায়ের গর্ভে একটা মেয়ে ব্যাঙের জন্ম হলো কেন? হরণ তো করতে গিয়েছিল, হ্যাঁ ঠিকই তো বলছে। হরণ করে তারা গর্ভের মধ্যে হয়েছিল, গর্ভ সঞ্চার হয়েছিল, সেই গর্ভের মধ্যে একটা মেয়ে ব্যাঙের জন্ম হয়েছিল। তাহলে গুরু মায়ের কাছে শিক্ষা নিতে গিয়েছিল না গুরু মায়ের হেসেল মাসতে গিয়েছিল? খুব চিন্তা করবেন। কবিগান হচ্ছে যুক্তির গান, কবিগান হচ্ছে যুক্তির গান, তর্কের গান। কবিগান হচ্ছে যুক্তির গান, তর্কের গান। তুমি একদিকে বলছো আর একদিকে ঢেকে যাচ্ছে, যে খুলে যাচ্ছে দিদিমা, সেদিকে তারা হোসেনি। শিষ্যত্ব গ্রহণ করেছিল গৌতম মুনির কাছে। তাহলে গৌতম মুনির কাছে শিক্ষা না নিয়ে গুরু মায়ের কাছে কেন যাবে? কেমন চরিত্র ইন্দ্রের, কেমন চরিত্র তার! পর নারী মাতৃসমা। ঠিক ঠিক, পর নারী হচ্ছে মাতৃসমা, তাই তো? সে হচ্ছে গুরু মা, তাকে মায়ের আসনে বসিয়ে এরকম অনিষ্ট কর্ম করতে লজ্জা করে না? দিয়ে বলছে শিক্ষা করতে গিয়েছিল। ভালোই শিক্ষা তোমাকে,
হরি বল হরি বল। শিক্ষা ভালোই তোমাদের, সেই জন্যই বলেছিলাম তোমাদের কুলের কথা খুলবো, তারপরে যাব, কম বলে লোম বাছা করবো। গেল হল্লা কুন্তি, কুন্তির আছে বাবা 5 জন কুন্তি, 5টা স্বামী। করো ব্যাখ্যা, কি পেলেন? মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, তারপর শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে কুন্তি দেবী বলছেন তুমি আমাদের সঙ্গে থেকো, আমাকে দুঃখ দাও, যন্ত্রণা দাও, ব্যথা দাও, এই দাও, হ্যানা দাও, লেপ দাও, তোষক দাও। এই জায়গায় দাবি ছিল? কি বলছেন? সে সত্যিও হলো কেমন করে? এটাও হলো না, এটাও হলো না বাবা। দ্রৌপদী, সেটাও হলো না। মন্দোদরী, মন্দোদরী যখন রাম এবং লক্ষ্মণ লঙ্কার মধ্যে প্রবেশ করেছিলেন, শুধুমাত্র মন্দোদরী লক্ষ্মণকে একদিন দর্শন করেছিলেন। তার শরীরের কি তেজ, শরীরের কি জ্যোতি, তার রূপ দেখে মন্দোদরীর চিত্ত বিকার ঘটেছিল, চিত্তের মধ্যে বিকার এসেছে। হরি বল হরি বল হরি বল। রাবণ যার স্বামী, সে হেন স্বামীকে ভুলে গিয়ে আজ লক্ষ্মণের দৈহিক রূপ দেখি সে ভুলে গিয়ে তার মনের মধ্যে চিত্তে বিকার ঘটেছিল। লক্ষ্মণকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেখানে লক্ষ্মণ সে প্রস্তাব কিন্তু গ্রহণ করেননি। লক্ষ্মণ সেই প্রস্তাব গ্রহণ করেননি, সেজন্য মন্দোদরী বলেছিল আমার মনের বাসনা যখন তুমি পূরণ করলে না, আমার মনের আশা যখন তুমি মেটাইলে না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে সংকল্প নিয়ে তুমি এখানে এসেছো আজ আমার স্বামীর সঙ্গে লড়াই করিব বলে, হে লক্ষ্মণ আমার স্বামীর বাণে, আমার স্বামীর শক্তি ছেলে, আজ তোমারও পতন হবে হবে হবে। তাই তো মাননীয় জনকোট বিচার করবেন আপনারা, নইলে রামায়ণ নিয়ে আসবেন, দেখিয়ে দেবো, তারপর আমি বাড়ি যাব, নইলে বাড়ি যাব। সেই জন্যই বলেছিলাম বলো সে সতী হলো কেমন করে, সে সতী হলো কেমন করে, প্রমাণ দাও, তার মীমাংসা দেখাও, তার তাৎপর্য দেখাও। হয়েছে কি, যার নীল যার শিল, যার শিল যার নোরা, হ্যাঁ তারপরে কি বলে, তারই ভাঙছে দাঁতের গুঁড়া। বল হরি দাদু। বলি হারি আমার দিদিমা, আর কি বলবো দিদিমাকে। হ্যাঁ হয়েছে কি, একটা ফকির, হ্যাঁ রাজ দরবারে দেখা হয়েছে, রাজার সঙ্গে দেখা হয়েছে, তা একটা বৃক্ষের মধ্যে অনেকগুলো বক বক বসে আছে। তা রাজা তখন বলছে বাবারে বাবারে, রাজ দরবারে তো এতদিন থাকি, থেকে থেকে ভালো লাগছে না, মাঝে মধ্যে গাছের তলায় বসছি, তাই এই বকের জ্বলনে এখানে বসে থাকা দায়। তা ফকির তখন বলছে রাজামশাই কি মনে করছেন, কি কি চিন্তা করছেন, কি কাল সকালে এই সব বকগুলোকে মারবো, তারপর আমি যাব, মেরে আমি শেষ করে দেবো। এ রাত্রিবেলায়, আর রাত্রিবেলায় প্রচন্ড ঝড় বৃষ্টি ভালো হয়ে গেছে, যত গাছের মধ্যে বকগুলো ছিল সব মারা গিয়েছে। সকালবেলায় উঠে দেখছে এই তো বকগুলো আর কিছুই নেই। হ্যাঁ রাজামশাই গাছের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে বক টক তো কিছু নেই। হ্যাঁ ফকির সেই সময় বলছে রাজামশাই কি বলেছিলাম, সব বক আমি মেরে ফেলবো, এই দেখুন আজ গাছ দেখুন ফাঁকা হয়ে গিয়েছে। তা রাজামশাই তখন বলছে ফকির, হ্যাঁ ঝড় বৃষ্টিতে বক মরল, আর ফকিরের ঝড় বৃষ্টিতে বক মরল, আর ফকিরের কি হলো, হরি বল হরি বল। ঝড় বৃষ্টিতে বক মরল, আর ফকিরের মনের কত উল্লাস বাড়ল। কেমন করে মরলো সেটা কিন্তু সে জানে না, সেদিকে তার চিন্তা ভাবনা নেই, আর ফকিরের মনে তখন উল্লাস আমি মেরে ফেলেছি।
এ গল্প তুমি কার কাছে সাজাতে এসেছো? এ গল্প তুমি কাকে শোনাতে এসেছো? এ গল্প তুমি কাকে বলতে এসেছো? আমি বলেছিলাম বাবা, মিথ্যা কথা বলি নাই। হ্যাঁ, আমাদের এই যা বর্তমান কলিযুগ, হ্যাঁ, যা বর্তমানে কলিযুগ, সব তলায় তলায় দেখা করছে। হ্যাঁ, তলায় তলায় দেখারও দরকার নেই, এখন ফোনে ফোনে সরাসরি ভিডিও কল হয়ে যাচ্ছে। এটা বিজ্ঞানের অবদান। তা ও তখন বলছে তোদের যুগে হয়, আমার যুগে হয়নি। হ্যাঁ, তুই আগে চিন্তা ভাবনা করে দেখ দিদিমা। হ্যাঁ, দিদিমার সঙ্গে নাতনের কিন্তু তু তোকারই হয়। তুই মনে চিন্তা ভাবনা করে দেখ, তলায় তলায় কত কাণ্ড করেছিস, কত কাজ সেরেছিস। তুই নিজে চিন্তা করে দেখ কত লীলা করেছিস। হ্যাঁ, আর খুলবো নাকি? হ্যাঁ, ও নিজেই বলে যাবে, দেখবেন, আমাকে বলতে হবে না, ও নিজেই বলে যাবে। তুই নিজে মনে ভেবে চিন্তা করে আসলে বলিস, অপরকে গায়ে পড়ে দোষ দিতে যাস না, আগে নিজে ভাবগা। নিজের বগলে গন্ধ আগে শোকে না, আর পরের বগল শুকতে আসার কি ঢং। সেই জন্য বলেছিলাম, বলো পিতা পুত্র কয়ে রমন, বলো দেখি সেই দিদিমা হলো কোন জন। কি গো, কি পেলেন? পিতা পুত্র করয়ে রমন, একটা নারী একটা পিতা হয়ে তাকে রমন করলো, আবার পুত্র হয়েও রমন করলো সেই নারীটাকে, সেই দিদিমাটাকে। তোদের যুগে হয়, আমার যুগে হয়েছে নাকি? খবরদার এ কথা বলবি না, তো টুটিতে পা দিয়ে চেপে ধরবো, মিথ্যা কথা বলবি। ভুল না ঠিক? কে কোন দিন কবে জামাই শাশুড়িকে নিয়ে পালিয়েছে, ফোয়া গল্প, এ গল্প আমাকে শোনাতে এসছো? হ্যাঁ, এটা সত্য কিনা মিথ্যা জানেন? হ্যাঁ, তুমি তোমার উত্তরটা দাও। কি আমার যুগে কি হচ্ছে সে দেখার ভার তো তোমাকে দেখতে বলা হয়নি। তোমার যুগে পেয়েছি আমি, তাই তোমায় জিজ্ঞাসা করলাম, বলো পিতা পুত্র করে রমন, বলো দেখি সেই দিদিমা হলো কোন জন। আপনি কেন বলবেন? ও জেনে নেবে তো। হ্যাঁ, খবরদার মিথ্যা কথা বলবি না, আমার যুগে দোষ ধরবি না। বল আমি পারবো না, বল, স্বীকার কর, আজ আমার গানের টাকা নেব না। হরি বল, হরি বল। ও যদি বলে টাকা নেব না, আমি গ্রন্থের নাম কোন পৃষ্ঠায় আছে সেই নাম আপনাদের সামনে হিসাব করে দেখিয়ে, আঙুল দিয়ে চোখে দেখিয়ে যাব, তারপরে বাড়ি যাব। ও ওর দাওর মাসির দেওর, তুমি ওকে চেনো না আমি কোন প্রকারের এই কলিযুগের আধুনিক পদ্ধতিতে তৈরি হয়েছে। এমনি এমনি কথা উঠে আসে না, বলুন, এমনি এমনি কথা উঠে আসবে? এটা প্রসঙ্গ আছে, এটা হয়েছে। আর আমার যুগে দোষ দেখে দিচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে। সেই জন্য বলেছিলাম, বলো পিতা পুত্র করে রমন, বলো দেখি সেই দিদিমা হলো কোন জন। সেটাও নেই। তৃতীয় কথা বলেছিলাম, বলো সত্য যুগের মধ্যে সাপেদের জীব দ্বিখণ্ডিত হয়ে গেল, এতই যদি উন্নত তোমাদের যুগ, দ্বিখণ্ডিত থেকে থাকে তাদের জীবটা সংযুক্ত করলো না কেন? আমার যুগে কারো কেটে যাক, অপারেশন হোক, ছিঁড়ে যাক, তাকে সেলাই করে দেওয়া হলো, 1 মাস 2 মাস রেখে দেওয়া হয়, আবার ট্রিটমেন্ট হয়ে গেল। যদি হাড় পর্যন্ত ভেঙে যায়, হাড়ের ভিতরে রডও পর্যন্ত ভরে দিয়ে পুনরায় তার ট্রিটমেন্ট করে দিয়ে হাড়ে সংযুক্ত করে দিয়ে সেটা স্বাবলম্বী মানুষ হয়ে গেল। এতই যদি উন্নত যুগ, সেই সাপেদের জীব দ্বিখণ্ডিত হলো, এখনো সংযুক্ত করতে পারলে না কেন? এই কেন বাঁধটা কাটার নামই বাবা হচ্ছে কবি গান। 2 ঘন্টা ধরে যে কি শুনলেন আপনারা? আজকে রাতে ঘুমের ছুটি, মিলে মিশে সবাই থাকবে।
খুব বলছেন আপনারা, খুব আলো পোস্ত করছে। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো মনের ঘরে, বুঝে না ওই আমি কে তোমার। এই অর্কেস্ট্রার করগা, কবি করতে হবে না, কবি করতে হবে না, অর্কেস্ট্রার করগা খুব ভালো মানাবে। এই সুরগুলো বেশ ভালো পারছিস, ভালো মানাবে। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যে যেই সুরে গায় না কেন, যেই সুরে গাওয়া হোক না কেন, তার গুণ আছে, তার মূল আছে। আস্তে আস্তে একে 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 ব্যাখ্যা করব, কানে পেতে শুনে যাস। সেই নামের কি গুণ, নাম কেন এলো, নাম কিভাবে এলো? আমার নাম তো তুমি 4 রকম সুরে গেয়ে দিলে, সেটা আমার যুগের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তোমার সত্য, ত্রেতা, দাপর 3টি যুগ, সে 3টি যুগের নাম পেলেন, সে 3টি যুগের নাম পেলেন। ও তো আমার যুগের নাম নিয়ে করে খেয়ে চলে গেল। হ্যাঁ, আমার জমিটা চাষ করে ও চলে গেল। হ্যাঁ, তা পরে জমি চাষ করতে যাচ্ছ, তার নিজের জমিটাতে পতিত হয়ে থাকছে, নিজের জমিটা চাষ করো, তবেই তাকে গুণবান বলা হয়, তবেই তাকে গুণবতী বলা হয়। জমি যে তোমার আবাদ রয়ে গেল, চাষটা করবে কবে? এই 4টি কথা রেখেছিলাম দাবি, তা কথায় কথায় করে গেল চালাকি, পান্তা ভাতে ঢেলে গেল ঘি। আচ্ছা মা বলুন তো, পান্তা ভাতে ঘিয়ের দরকার আছে কি? না গো, তোমার হয়েছে এই রকম অবস্থা। হে আমার দিদিমা, তবে আমারই তো দিদিমা, কি আর বলবো। হ্যাঁ, নিন্দা করা মানে আমারই নিন্দা করা হবে নাকি বলছেন? তা বেশি নিন্দা করব না, শুধুমাত্র তোমার যুগের সঙ্গে আমার যুগটা একটু তুলনা করতে চেয়েছিলাম, যে কতটা হয়েছে, তোমার কেমন ছিল আর আমার কেমন আছে, আমার কেমন চলছে, সেই কথা বলেছিলাম। তবে আপনাদের যদি হয়, আমারও হবে নাকি বলছি। হলো না করে গান হবে না। হ্যাঁ, ও লেগেছে বলতে, ততক্ষণে আপনারা লেগেছেন আইসক্রিম গলার মতো গলতে, আর কিছুক্ষণ ধরে আমি লেগেছে লঙ্কা বাটার মতো দাও দাও করে জ্বলছে। দিদিমা করে কি আর করছে কি, বলে কি আর বলছে কি, মানে হয়েছে কি, একটা ছেলের নাম হচ্ছে নিমাই। তা ছেলে তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, আমার নাম নিমাই রাখলে কেন? তা বলছে, বাবা রে, তুই যখন আমার গর্ভের মধ্যে ছিলি না, আমি খুব নিম পাতা খেতাম। হ্যাঁ, তাই তোকে আমি নিমাই বলে ডাকি। তা ছেলে খুব বুদ্ধিমান, ছেলে তখন বলছে, মা, তা আমি যখন তোমার গর্ভে ছিলাম, তুমি জাম পাতা খেতে পারলে না? তো কেন বাবা? লোককে আমাকে জামাই বলে ডাকতো। আমার দিদিমা, তুমি যে উত্তরগুলো করে গেলে ঠিক এইরকম তোমার ভাব। হ্যাঁ, ওই ছেলের হাতে লুলু কাঠি ধরিয়ে দিয়েছে, ছেলের হাতে চোষা কাঠি ধরিয়ে দিয়েছে। ছেলের হাতে লুলু কাঠি দিলে কে ভোলে? ছেলে ভোলে নাকি? মা, ছেলের হাতে যদি লুলু কাঠি দেওয়া হয়, কে ভোলে? ছেলে ভোলে না ছেলের মা ভোলে? ছেলে ভোলে। ছেলের হাতে লুলু কাঠি দিলে, চোষা কাঠি দিলে ছেলে ভোলে, তা বলে ছেলের মা ভোলে না। তুমি ছেলের পাল্লায় পড়নি, আজ পড়েছো ছেলের মায়ের পাল্লায়। তো যাই হোক, আর বলবো না অত্যন্ত, এদিকে সময় বোঝা চূড়ান্ত, তাই বাজাও আমার ঢুলি, সুরে পাচালে ছন্দ ছাড়ি। আর একবার কৃষ্ণর মা আনন্দনী তাই গর হরি বল, মায়েরা উচ্চ স্বর হলো ধরি রে দাই রে দারা দারে না দারা, দিরে দাই রে দারে না দাই রে দারা, দিরে দারে না রে দারা, দাই রে দারে না রে দারা, দাই রে দারে না রে দারা, রে না দাই না রে দারা, রে না দাই না রে, দিরে দারা দাই রে দারা, দিরে না দাই দাই দারা, দিরে না দাই না রে দারা, দাই রে না না রে দারা, দাই রে না রে দারা, দারা রে না দাই না রে দারা, রে না
দাই রে দাদা দিদি দাদা না না দাই রে না না দাই রে না না দিরে না 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 দিরে না না দিরে না 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 দিরে দাই রে দিরে না 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 দিরে না 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 দিরে না 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 দিরে না 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 দিরে না না না। তাই হে আমার দিদিমা, তুমি যা করে গেলে কারবার, ঠিকই আমার যেন মনে হয় দিদিমা, ও দিরে দাই রে নানা, দিরে নানা, ওরে দাই রে নানা, দিরে নানা, ওরে দারে রে দারে না, ওরে না দিরে না। তাই দিদিমা দেখো মাথার উকুন, মাথার উকুন, তাই মাথার উকুন, মাথার উকুন, মাথার উকুন, কোনো কালে দেখো মানুষ খাই গিলে গো, দেখো মানুষ খাই গিলে পাগলি দিদিমা পাগলে দিদিমা পাগল দিদি মায়া ও দিদি মা বলে মা খারিও কোন, হ্যাঁ মাথার কোন কোনো কালে আরে বাবা 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 ওরে মানুষ খাই গিলে দিদিমা, মানুষ খাই গিলে ওরে মাথার কোনো কালে মানুষ খাই গিলে দিদিমা, মানুষ খাই গিলে ওরে মাথার কোনো কালে মানুষ খাই গিলে দিদিমা, মানুষ খাই গিলে ওরে মাথার কোনো কালে মানুষ খাই গিলে রে মানুষ খাই গিলে মানুষ খাই গিলে দিদিমা, মানুষ খাই গিলে ওরে মাথার কোনো কাল মানুষ খাই গিলে দিদিমা, মানুষ খাই গিলে ওরে মানুষ খাই গিলে। তাই মাথার ইকুন কোনো কালে মানুষ খাই কি গিলে, থাকতে পারে সে মাথায়, হ্যাঁ মাথায় তার স্থান হতে পারে, তা বলে কি মানুষ গিলে খেতে পারে নাকি? হ্যাঁ তুমি আমার থেকে বড় হতে পারো, হ্যাঁ এখন আর উকুন দেখা হয় নাকি? হ্যাঁ এই আগেকার দিনে এসব ছিল, ওই ভাত খাওয়া দাওয়া হয়ে যেত দুপুরে মায়েদের দিয়ে সবাই মিলে মাথায়, এর মাথা বিটির মাথা মা, মায়ের মাথা শাশুড়ি, শাশুড়ির মাথা তার শাশুড়ি, লম্বা হয়ে লাইনে বসে যেত। কি করতে বলুন তো, যে উকুন পেতো চুলগো সরিয়ে 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 নাড়তে 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 যে উকুন পেতো পেয়েছি রে ধরে টেনে কষে এই বুড়ো আঙুলে একটা বুড়ো আঙুলে দিয়ে একটা আঙুলে টং করে দেবে।
মাথার কোনো কোনো কালে মানুষ খাই গিলে, হ্যাঁ হতে পারে তুমি বড়, তুমি কি গিলে খেতে পারবে? দেখো ধরতে পারলে টিপে মারে, মারার ভাব কত, একটা দাঁতে দাঁত দিয়ে নাকি মা, মানে গোছ হবে না যে। তারে ধরতে পারলে টিপে মারে, যত সংসারের মেয়ে ইয়ে ডালে লহরি নাতনি। আরে কথাই বলে যতদিন মাজা ততদিন মজা। হ্যাঁ গো, মাজা যদি হরি বলে হয়ে যায় মজা থাকবে? যে বাবা রে র্যান ট্যাগ, জিন ট্যাগ, এই ট্যাগ, ওই ট্যাগ, অমেজ, হ্যাঁ তা মানুষের যদি গ্যাস অম্বল না হবে, যারা ডিগ্রি করে এমবিবিএস, ডিএম, ডিফার্ম, জিএনএম, বিএড করে বসে আছে, তারা খাবে কি? হ্যাঁ জ্ঞান বুদ্ধি আছে? একে অপরের মানুষ হচ্ছে পরিপূরক। তোমার নাকি ছেলে বলছে? না হাগলে আমার ছেলে খাবে কি? তোমার ছেলে যদি না পায়খানা করে আমার ছেলে কি খাবে? হ্যাঁ বুঝতে হবে বাবা। আপনার ছেলে পায়খানা করলো, বমি করলো, ডাক্তারখানা দেখাতে গেল, তবেই তো তার ছেলেটা হাসবে। হ্যাঁ মানুষ হচ্ছে একে অপরের পরিপূরক। আচ্ছা মশাই 4 দিন দুধ খান, 4 দিন দুধ খান, গ্যাস হবে। ওদের বোতল ধরিয়ে দিচ্ছে, বলছিল না প্রথম থেকে। হ্যাঁ আর 1 পাত্র মেরে নিন, বেশি নয় 1 পাত্র মেরে নিন। অম্বল শোল সব পালিয়ে আরে ঘোড়ার তখন পা হয়ে যাবে। হ্যাঁ ভুল বলছি নাকি? বোবার তখন কথা হয়ে যাবে, খোঁড়ার তখন পা হয়ে যাবে, কান্না তখন দৃষ্টি ফিরে পাবে। হ্যাঁ এইবার ভাত খাটা দেখুন। নাতনি ভাত খানা দেখুন। দিদিমা নাতনির নাচ দেখে যাও। আহা হ্যাঁ ঘুরে ঘুরে গো বলে হারি। এ ভাব পাবে কথা, ভাবের খরচা আছে। বল হারি বলে
ভাব দেখছেন, বলিহারি ভাব। বলিহারি 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 হিমালয় পর্বতের চূড়া পারে কি লঙ্ঘিতে ঘোড়া সেই হিমালয় পর্বতের চূড়া পারে কি লঙ্ঘিতে ঘোড়া হিমালয় পর্বতের চূড়া তার কিলোমিটার ঘোড়া দেখো তুল্য হয় কি গাধা ভেড়া তুল্য হয় কি গাধা ভেড়া দেখো তুল্য হয় কি গাধা ভেড়া তুল্য হয় কি গাধা ভেড়া তুমি ভেবে দেখো মনেতে মাথা লোক মানুষ খাই গিলে মানুষ খাই গিলে মাথা লোক মানুষ খাই গিলে মানুষ খাই গিলে মানুষ খাই গিলে মাথা লোক মানুষ খাই গিলে মানুষ খাই গিলে মানুষ খাই গিলে মাথা লোক বলে হারি বলে হারি বলে হারি মানুষ খাই গিলে মানুষ খাই গিলে যা হয় না তা হবে না হবে না যেটা হয় না তা হবে না হবে না শোনো আমার তাল গানা হবে না হবে না এবার বলিতে বলিতে কথা বলিতে বলিতে কথা বলিতে গো কথা এবার বলিতে বলিতে কথা দেখি আমায় বলে যাই আপনাদের দরবারে কানে শুনতে পাই আজ বলো বলো এগো নাতনি দেখো জেনে নেব আমি কলিযুগের নাম এগো কিবা হলো শুনি আজ বলো দেখি ওরে নাতনি धीरे ना धीरे ना धीरे ना धीरे ना कहना তাই শোনো দেখি দিদি মা গো
আজ কলি যুগের কোনটা গো নাম হয়ে যায়। হরি কথাই আমরা বলে থাকি গো, আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, কিন্তু দেখো এর আগে গো নাম ছিল বলি না যত, মহাজন বলিলেন গো এই হরিনাম হরে কৃষ্ণ নামের আগে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমং, আজ রাম রাঘব রাম রাঘব রাম রক্ষমা, এই নাম জীবে দাঁড়ে দাঁড়ে গো দেখো চলে এলো মানি পাগলি রে আমি তোমায় কইয়ে যাই এবার কিভাবে এই নাম চলে এলো তাই, কোন ভাবে কেমন এতে সৃজন হয়ে গেল, কেমন করে সৃষ্টি হলো এই নামে দেখুন। আজ কি করে গয়ে জগতে এমনি হাজির হলো, গৌরাঙ্গ মহাপ্রভুর এত এত পার্ষদ কেউ মানলেন না, শুধু নিতাই কেন আনলো? গৌরাঙ্গ মহাপ্রভুর এত এত পার্ষদের মধ্যে কেউ আনলেন না, নিতাই কেন আনলো? একদা রাস চলে গো শ্রী রাধা কৃষ্ণর জানে, সেটা দাপর যুগের ঘটনা গো বলি তার কাহিনী। হরি যত যত সখীগণ পরিবেশ যে রয়েছে, আজ জানাই আমি সত্য কথা তোমায় ভাবে ভাবে, চলছে রাস 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 কি রসের যখন আকার ধারণ করে তখন হয় রাস। রস বলতে কি বুঝি? আখের রস, চিনির রস, হরিবল হরিবল মিষ্টির রস, এই রস নয় গো। সোমধারা সোমধারা খরণ যত ব্রহ্মরন্ধত বরাননি, এই যে রস, রসের যখন আকার ধরে গো রাস হয়ে যায়। আজ দেখো গো বিচার করে মহতি সভা চলছে রাস, কাদেরকে নিয়ে না গোপীদেরকে সঙ্গে নিয়ে। তো রাস চলাকালীন গোপীদের হলো কি রজপাদ হয়ে যায় গো, ওই না গোপীদের মাঝারে আমার রাধা রানী তারা গো জানতে পারে জানি, সঙ্গে সঙ্গে গোপীদের কাছে চলে গেল, তোমরা কি করিলে সর্বনাশ বলো, করলে কি এই যে রজপাত তোমাদের হয়ে গেল এ তোমরা কি করলে? তাই রাধারানী করলেন কি, তাদের রজটুকু তিনি একটা বসনের মধ্যে রজটুকু নিলেন, সেই রজটুকু নিয়ে তিনি চন্দ্রাবলীকে বললেন, চন্দ্রাবলী এই ধন তোমার কাছে রেখে দেয়। চন্দ্রাবলী বলে রাধে এ ধন আমি রাখতে পারবো না, এই রাসের ফলে যখন এটা ঘটেছে এটাকে তোমাকেই রাখতে হবে। চন্দ্রাবলী পুনরায় বললেন রাধে রাখো তুমি তোমার কাছে, কিন্তু এর পরিচর্যা আমি করতে পারবো কিন্তু রাখতে আমি পারবো না। সেই সময়ে রাধা রানী তখনও বলেছে
আমি রেখে দেব সযতনে বলি তোমার তটে। হবে কি বা এগো এর পরিণাম, বলো দেখি তুমি এগো গুণের গুণধাম। আর সেখানেতে তারা দুজন কহিতে লাগিল, আজ রাধা রানী সংরক্ষণ করে যে রাখিল। এবার রাধা রানী সংরক্ষণ করে রাখে হাই, এই থেকে হরি নামের জন্ম দেও দেয়। সঙ্গে সঙ্গে চন্দ্রাবলীর কাছে চলে এলো, চন্দ্রাবলীকে আমার বলিতে লাগিল, আজ শূন্য শূন্য চন্দ্রাবলী, তুমি আগে তো হবে কলি কলি। এ কলি যুগে তাই যে নিতাই হরিনাম আনলেন, পূর্বে কে ছিল না চন্দ্রাবলী ছিল। রাধারানী বলেছিলেন তুমি কলি যুগের মধ্যে নিতাই হয়ে যাবে, এই নাম নিয়ে যাবে তুমি জীবের দ্বারে। গৌরাঙ্গ জীবের দ্বারে বিলিয়েছিলেন, আর নাম এনেছিলেন কি স্বয়ং নিতাই। সেই নাম ছিল কোথায়, সৃজন হলো কেমন করি, গোলকে গোপনে। গোলকে গোপনে কিশোরীর ভান্ডে, কিশোরীকে রাধারানী, আর কিশোরীকে স্বয়ং গোবিন্দ। তাই সেই দাপরের চন্দ্রাবলী কলিকালে নিতাই হলো। আজ নিতাই হয়ে বলে না, ও যে প্রথমে গেয়ে গেল, হ্যাঁ আমার গানও নিজে গেয়ে গেল, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। হ্যাঁ এটা আমার যুগের নাম, এনেছে কে নিতাই। কথাই বলে নিতাই হলো আশ্রয় তত্ত্ব, মূল সংকর্ষণ। নিতাই কৃপা হলো হয় গৌর দর্শন। গৌরের যদি তুমি সান্নিধ্য পেতে চাও, হা গৌর বলে তুমি যতই ডাকু, গৌরের কিন্তু দেখা পাবে না। আগে আশ্রয় করো নিতাইকে গো, তবে পাবে তার সন্ধান। নইলে এগো হবে না বলি তার প্রমাণ। তাই গোলকেতে গোপনেতে সেই নামও ছিল চন্দ্রাবলী, নিতাই রূপে কলিকালে এলো। সেই নাম দাপর থেকে কলি যুগে জানি, নিয়ে এলো তিনি এগো মনের মতো মানি। জীবের দ্বারে দ্বারে আমার বিতরণ করয়, যার নাম গৌর হরি বলিছি নিশ্চয়। এইভাবে তাহার এগো সৃজন হয়ে গেল, নিতাই আমার সেখান থেকে তিনি নিয়ে এলো। এইভাবে তাহার এগো পরিচর্যা হয়, তিনি এগো দ্বারে দ্বারে হাই। জীবের মুক্তির জন্য তিনি দিল, ভাবের কথা তোমার কাছে আজ বলা গেল, সেই কারণে তোমার কাছে আমি বলি ভাই, আজ এইভাবে জন্ম দেখো তাহার হয়ে যায়। এবার গৌর হরি সন্ন্যাস নিল কেন, বলি কথা তোমায় ভালো। বলি বলি রে সন্ন্যাস সন্ন্যাস নিল কেন, বলি আমি তোমায় ভালো। এবার সন্ন্যাস নিল কেন, বলি গো তোমায় ভালো। মরি মরি রে সন্ন্যাস নিল কেন, বলি আমি তোমায় ভালো। কেন তিনি সন্ন্যাস নিল হায়, সন্ন্যাস নিল কেন হায় গো, সন্ন্যাস নিল কেন যে সন্ন্যাস নিয়েছিল গো শুনবেন আপনার, সেটাই অন্য কোন সন্ন্যাস নয়, যাই অতিক্রম। কোন সন্ন্যাস, শঙ্করাচার্য গো যাহার নাম হলো, শঙ্করাচার্য গো যাহার নাম হলো,
তাহার গো দশ নামী সন্ন্যাস আছে ভালো। শঙ্করাচার্যের দশ নামী সম্প্রদায়, তাহার মধ্যে আমার ভারতী সম্প্রদায় গৌর হরি সন্ন্যাস গো নিল যে যতন। কেন নিল জিজ্ঞাসা করেছে, সন্ন্যাস ধর্ম নিষেধ কিন্তু নিলে কেন? তাই তো, সন্ন্যাস ধর্ম নিষেধ কিন্তু সন্ন্যাস তুমি নিলে কেন? তিনি নিয়েছিলেন কোন সন্ন্যাস? জেনে রাখুন বাবা, গৌর হরি যে সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছিলেন সেটা হচ্ছে ত্রিদণ্ডী সন্ন্যাস। কি বললাম? ত্রিদণ্ডী সন্ন্যাস, অর্থাৎ নিজে বাঁচি অপরকে বাঁচি, নিজে মুক্তি পাই অপরকে মুক্তি দেয়। তিনি নদিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন। শচী ঠাকুরানীর গর্ভভূত জগন্নাথ মিশ্রের গৃহে শচী ঠাকুরানীর উদরে গোবিন্দের গো এবং রাধার রা, দুই তনু একত্রে মিলে হলো গোরা। ও হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি আমি তোমায় কইয়ে যাই, দেখো কলির অনাহত জীব হয়ে যাই। কলির হচ্ছে মায়াচ্ছন্ন অনাহত জীব। এই জীবের একমাত্র গতি হচ্ছে হরিনাম সংকীর্তন। চৈতন্য চিত্তামৃতের মধ্যে বললেন কৃতে যথায়ত, সত্যযুগের আর এক নাম হচ্ছে কৃতে। তিনি শ্লোকের দ্বারা বললেন কৃতে যথায়ত ত্রেতায়াং যজত দাপরেত পরিচর্যায়ং কৌলু নাম সংকীর্তন আদি। হরের নাম হরের নাম হরে নামৈব কেবলম কৌলো নস্তেব 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 গতির নথা। হাইরে কলির যুগ, সত্য যুগের মধ্যে ভগবানকে যদি এগো পেতে হলে জানি, ধ্যান এগো ধারণা করতে হতো মানি। তেতা কালের মধ্যে এগো যদি কোনো ভক্ত হাই, ভগবানের চরণে যেতে তাহার ইচ্ছা হয়। তেতায়াং যজত বলে জানায় ভালো, যাগ এবং যজ্ঞ করতে হতো ভালো। ত্রেতা যুগে যাগ যজ্ঞ, দাপরের পরিচর্যায়ং, দাপর যুগের মধ্যে ভগবানকে পেতে হলে পূজা অর্চনা পরিচর্যা করতে হতো। কিন্তু এই কলিযুগের মধ্যে কোনো ধ্যান নয়, কোনো ধারণা নয়, কোনো তপস্যা নয়, কোনো পূজা নয়, কোনো অর্চনা নয়, কোনো পরিচর্যা নয়। তিনি স্বয়ং বললেন গৌর হরি হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কৌলো নস্তেব 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 গতিরন্যথা। এই যুগের মধ্যে অন্য কোনে গত নেই, একমাত্র হরিনাম সংকীর্তন বিহনে। কারণ যে তপস্যা, যে ধ্যান, যে পূজার্চনা করে ভগবানকে পেত, এসব কোনো কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র বদন ভরে বলো হরে কৃষ্ণ নাম, একবার বদন ভরে বলো হরে কৃষ্ণ নাম। কোন ভক্ত যদি ভক্তির পথে মন আলপুত করি, প্রেম বাড়ি বর্ষণ করি, দুটি বাহু তুলে একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল গৌরের কৃপা হবে বলি যে যতনে, সে হেন গোড়ায় গতিনি চলে এলো।
আজ জগতে ত্রিদণ্ডী সন্ন্যাস নিয়ে নিল নিজে মুক্তি এবং অপরকে এই মুক্তি দেওয়ার জন্য কলিযুগের মধ্যে যোগ হাজির হয়ে গেল। তোমার কাছে ভাবে ভাবে আজ বলি ভালো, এই কারণে সন্ন্যাস গো তাহার নেওয়া হয়। সত্য কথা তোমার কাছে বলেছি নিশ্চয়, প্রথম ও কথা তোমার আমায় বলা গেল। দেখো সন্ন্যাস কেন নিয়েছিল আমার বলা গেল। এবার তুমি বুঝে নাও, তুমি বুঝে নাও, তুমি বুঝে নাও, তুমি বুঝে নাও। তুমি বুঝে নাও, তুমি বুঝে নাও, তুমি বুঝে নাও, তুমি বুঝে নাও। আর সেই কারণে সন্ন্যাস নিল। বুঝে নাও, তুমি বুঝে নাও, বলে কি কারণে সন্ন্যাস নিল। বুঝে নাও, তুমি বুঝে নাও। আজ সেই জন্য এই কারণে নিয়েছিল, এই কারণে নিয়েছিল। আজ তোমার কাছে ব্যক্ত হলো। এই কারণে নিয়েছিল। সেই জন্যই বললেন ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। চারটি যুগের মধ্যে সর্বযুগের সার হচ্ছে এই কলি যুগ। কারণ কোনো ধ্যান ধারণা পূজা অর্চনা তপস্যার প্রয়োজন নেই। বদন ভরে একবার হরি বলে বললেই ভগবানকে ক্যাপচার করা যায়, ভগবানকে ক্যাপচার করা যায় গো। এবার হরি হরি বলুন সর্ব ভগবানকে ক্যাপচার করা যায় গো। তাই তো বললেন আমাদের গৌর প্রেম। আমরা ফোটা কলি, আমরা ফোটা কলি, আমরা ফোটা কলি দেখাই ক্যালি প্রেম করা মাস্টার। আমরা ফোটে কলি দেখাই কলি করা মাস্টার। আমরা ফোটে কলি দেখাই কলি করা মাস্টার। ফোটে কলি দেখাই কলি করা মাস্টার। ফোটে কলি দেখাই কলি করা মাস্টার। ফোটে কলি দেখাই কলি প্রেম করা মাস্টার। এটা অন্য প্রেম নয়, এটা হচ্ছে গৌর প্রেম। সব লীলা বোঝা যায়, সব লীলা বোঝা যায়, কিন্তু গৌর লীলা বোঝা যায়। এ গৌর লীলা সবাই বুঝতে পারে না বাবা, এ গৌরকে জানতে হয়, গৌরকে চর্চা করতে হয়, পরিচর্যা করতে হয়, তবেই সে টিকে থাকে নাকি বাবা। এ তত্ত্ব সবাই অবগত করতে পারবেন না। তাই আমাদের হচ্ছে গৌর প্রেম আর তোমাদের হচ্ছে কৃষ্ণ প্রেম। হ্যাঁ, মামির সঙ্গে তাই রে নাই রে না বাবারে বাবারে, কি প্রেম। হ্যাঁ, মামির সঙ্গে প্রেম রাধা রানী, সেই জন্য বলে না সাদের ভাগ্নে রে, ওরে তুই ভালো তোর মামা ভালো না। সাদের ভাগিনা রে, ও সাদের ভাগিনা রে, তুই ভালো তোর মামা ভালো না। হরি বল হরি বল হরি বল। ভালো তোর মামা ভালো না। সাদের ভাগিনা রে, তুই ভালো তোর মামা ভালো না। তাহলে দেখুন মামাটা ভালো না ভাগ্নেটা ভালো। হ্যাঁ, সেই জন্য বলছে সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। এই তো তোমাদের প্রেম। হ্যাঁ বাবা, নিষ্কাম প্রেম। এই এতগুলো সন্তান হলো কি করে বাবা? হ্যাঁ, অনেক তফাৎ। তোমার যুগ আর আমার যুগ অনেক তফাৎ। আমার যুগে হচ্ছে গৌর প্রেম, আমরা ফোটা কলি দেখাই ক্যালি প্রেম করা মাস্টার। আমাদের গৌর প্রেম হার মানাবে, আমাদের গৌর প্রেম হার মানাবে। দেখো ওয়ার্ল্ডে সুপারস্টার,
করা মাস্টার ভবজি তরা বা তরে আহা গৌরলে হরে কৃষ্ণ হরে এসে ব্যভিচারে জিটি রোডকে দেখো করলো পরিষ্কার ওরে করলো পরিষ্কার ভবজি তরা বা তরে এনেছেন কি গৌর হরে কৃষ্ণ হরে এসে ব্যভিচারে জিটি রোডকে ব্যভিচারের জিটি রোড তিনি মুচি হাঁড়ি ডোম দখল চন্ডাল প্রত্যেককে একত্র করে দিয়েছেন সেই জন্য বলছে যে ব্যভিচারে জাতপাতের বিচার ছিল তিনি জাতপাত দূরীভূত করে দিয়েছেন তাহলে কৃষ্ণ নামের ফলে বনের বাঘ পর্যন্ত কৃষ্ণ নাম করেছেন চৈতন্য চৈতামৃত প্রমাণ আছে একটা কুকুর পর্যন্ত কৃষ্ণ নাম করেছেন নামের এত মহিমা বাবা বাবা তাই বললেন কি ভবজি তরা বা তরে আনিল হরে কৃষ্ণ হরে এসে ব্যভিচারে জিটি রোডকে দেখো করলো পরিষ্কার ওরে ভগবান জিটি রটকে করলো পরিষ্কার হাই হাই করলো পরিষ্কার এর নামে এমনি যদি নাই গো খ্যাতি এর নামে এমনি যদি এমনি খ্যাতি হতে হয় ডালি প্যাসেঞ্জার প্যাসেঞ্জার হাই দাদা প্যাসেঞ্জার ওরাই বলি দেখাই গলি প্রেম করা বাসা ওরাই বলি দেখাই গলি প্রেম করা বাসা ওরাই বলি দেখাই গলি প্রেম করা বাসা ওরাই বলি দেখাই গলি প্রেম করা মাস্টার ঋষি ব্যাস বলেছেন থ্যাংক ইউ কলি ব্যাসদেব কোন যুগে মহাভারত রচয়িতা দাপর যুগে তাই ঋষি ব্যাস বলছেন থ্যাংক ইউ পাঁচালিটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে ইংরেজি বাংলা শব্দ দিয়ে হ্যাঁ তাই ঋষি ব্যাস বলেছেন থ্যাংক ইউ কলি তোমরা হলে অল সাবজেক্টে বিউটিফুলি তোমরা হলে বিউটিফুলি দেখো সব দিকে গেলে নাই কোথে দেখো সব দিকে গেলে নাই কোথে গেট দেখো ওয়ান ডে সুপার ওরে ইওয়ালে রে সবাই রে ইওয়াল হ্যাঁ বাবা বাবা ওরে ইওয়ালে রে রে সবাই রে ইওয়ালে রে সবাই ওয়ালে রে সবাই রে ইওয়ালে রে সবাই ওরে গলি দেখাই গলি প্রেম করা মাস্টার ওরে ভোটাই গলি দেখাই গলি প্রেম করা মাস্টার কলির সব জিনিস হয় চ্যালেঞ্জ করা দেখছো হে মার্কার মাররা তাই ভগবানকে ক্যাপচার করা বড় চমৎকার আরে ভগবানকে ক্যাপচার করা বড় চমৎকার কলির যত যত জিনিস সব চ্যালেঞ্জ করা সব টেকসই দেখো মার্কার মারা সব সব জায়গায় মার্কার মারা তাই বলছেন কলির জিনিস হয় চ্যালেঞ্জ করা টেকসই মার্কার মাররা তাই ভগবানকে ক্যাপচার করা দেখো বড় চমৎকার আরে ভগবানকে ক্যাপচার করা দেখো বড় চমৎকার তাই সব দিকে সেটা নাইকো ডিফেক্ট সব দিকে সেটা নাইকো ডিফেক্ট সব দিকে সে দেখুন বলে গেল না হ্যাঁ যে কথা যে বলে গেলাম যে সব জায়গায় আমাদের হচ্ছে টেপা টিপির যুগ হ্যাঁ তো বলছে কারেন্ট যদি পালিয়ে যায় কি টিপি বলে গেল না আচ্ছা কারেন্ট পালিয়ে গেলে জেনারেটর টেপা হবে না হ্যাঁ হরি বল কারেন্ট পালিয়ে গেলে জেনারেটর টিপে দেবো তাহলে আবার কারেন্ট হয়ে যাবে দেখো সব দিকে সেটা নাইকো ডিফেক্ট দেখো সব দিকে সেটা নাইকো ডিফেক্ট দেখো অতি সুন্দর চমৎকার 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 প্রেম করা মাস্টার ওরে ফুটলো কোনি দেখাই গেলি প্রেম করা মাস্টার ওরে ফুটলো কোনি দেখাই গেলি প্রেম করা মাস্টার দিদিমা এর সন্ধান তুমি জানো না এই সংবাদ তুমি জানো না
জানে জানা এ সংবাদ তুমি জানো না। ও মা আমাদের অভাব আছে? হ্যাঁ, আমাদের চলতে বলতে যেতে আসতে কোনো জায়গাতে অভাব আছে? হ্যাঁ, কোনো জায়গাতে অভাব নেই। হ্যাঁ, আমাদের চলতে অভাব নেই, বলতে অভাব নেই, যেতে অভাব নেই, পড়তে অভাব নেই, আসতে অভাব নেই। আমরা রান্না করি হিটারে, খাসির মাংস খুব শক্ত, হ্যাঁ, সিদ্ধ করছে কুকারে, হ্যাঁ, রান্না করছে হিটারে, সিদ্ধ করছে কুকারে, কাপড় মাপছে মিটারে, গান করছে গিটারে, চোরে বেড়ায় স্কুটারে। হ্যাঁ, আমাদের অভাব কি রয়েছে? অভাব কি রয়েছে? বলো অভাব কি রয়েছে? অভাব কি রয়েছে? এই কলি যুগে ধন্য হয়েছে। অভাব কি রয়েছে রয়েছে? তাই জিজ্ঞাসা করছে, বলো তুমি নতুন কি বা করেছো? হাই তুমি নতুন কি বা করেছো? হাই তুমি আমায় বলো না। আজ শোনো শোনো গো দিমা, আজ শোনো শোনো ও দিদিমা, আজ নতুন কি বা হয়? এই নতুন কি বা, দেখো নতুন কি বা হয়? নতুন কি বা হয়? নতুন কি বা হয়? নতুন কি বা হয়? আচ্ছা, কথায় বলে ঝাড় গুনে কঞ্চি, বলে না, যেমন ঝাড় তেমন কঞ্চি হবে। তবে সেনাই মেনেই নিলাম, বলে গেল আমার যুগে চক্রকে বাদ দিয়ে তুমি কি করেছো নতুন? হ্যাঁ, তা সেজন্যই তো তোমাকে জিজ্ঞাসা করলাম যে কথায় বলে বর্ষায় ছাতা আর শীতে কাঁথা, হ্যাঁ, তাই ছাতার জন্ম কেমন করে হলো পেয়েছেন? হ্যাঁ, হরিবল হরিবল। আর ওই জুতোর জন্ম কেমন করে হলো? ও সারা রাতেও হবে না বাবা। হ্যাঁ, এটা হচ্ছে কবি গান। এটা ওকে মান সম্মান হানি করার জন্য জিজ্ঞাসা নয়, এটা কবি গান। কিসের জন্য? এটা হচ্ছে তর্কযুদ্ধের গান, এটা হচ্ছে জীব শিক্ষার গান, এটা হচ্ছে লোকশিক্ষার গান, এটা হচ্ছে সমাজ শিক্ষার গান। বাবা যা করে গেছে বেটাই তাই করে যাবে, তাহলে নতুনত্ব কি থাকবে নাকি? পূর্ব কবিয়ালে যে প্রশ্ন করে গিয়েছে সেই প্রশ্ন শুনে আমিও করে দিলাম, তাহলে আমার নতুনত্ব কি হলো? হ্যাঁ, তাই তো। মানুষকে নতুন খাওয়াতে হবে, মানুষের মধ্যে জনজাগরণে দিতে হবে। মানুষ তো টাকা খরচ করে কিছু জানার জন্য আমাদেরকে বায়না করেছেন, তাই না বাবা? না, হয়তো একটা রাখালের কাছেও শিক্ষা আছে, তথাপিও হয়তো আপনি যেটা জানেন আমি জানি না, আমি যেটা জানি আপনি জানেন না, কিন্তু যতটুকু মূল সিদ্ধান্ত কিছু কিছু জায়গা আছে অনেকেই অবগত। সেজন্য জিজ্ঞাসা করেছিলাম, বলো তো এটা শাস্ত্রে প্রমাণ আছে ছাতার জুতোর জন্ম হয়েছিল? আমি জিজ্ঞাসা করিলাম, এর প্রতিদান ভালো গো আমি পেয়ে গেলাম, নতুন কি বা করিলাম গো? আমি করে যাই প্রকাশ, আমার কথায় তুমি গো হইও না হতাশ। এবার মাইদের দিকে যায়, আপনাদের দিকে যায়।